আজকাল সবাই ভাবে রান্নার লোক থাকলে নাকি ঘরে সব ঝামেলা অটো পাইলটে চলে যায়, কিন্তু বাস্তবটা একদম অন্য লেভেলের। হ্যাঁ, রান্নার লোক আসে, রান্নাও করে, ঘর ঝাড় দেয়, পোছা দেয়, দুটো বাসনও ধোয়। কিন্তু ঘর তো শুধু কাজের লিস্ট নয়, এটা একটা ইকোসিস্টেম। এখানে ছোট ছোট টাচ পয়েন্ট আছে। বাচ্চার বই কোথায়? হাজবেন্ডের শার্টটা আয়রন হয়েছে তো? কাল সকালে কি রান্না হবে? ফ্রিজে দুধ আছে তো? এই মশলা কমে গেছে কিনা? রান্নার তেল আছে তো? এসব কি আর এসে কেউ ম্যানেজ করবে? না। হোম অপারেশনের পুরো ব্যাক এন্ড তো আমার কাঁধেই টিকে আছে। রান্নার লোক যদি নাও আসে, আমিই সামলাই। আর যদি আসে, তাও আমাকেই সামলাতে হয়। কারণ ঘরের ভাইব, ডিসিপ্লিন, রুটিন এগুলো আউটসোর্স করা যায় না। এগুলো আমার হাতের ছোঁয়া না থাকলে ইনকমপ্লিট। সকালে চা বানানো থেকে রাতের থালা গুছানো, এই পুরো এন্ড টু এন্ড প্রসেসটা একটা ফ্লো। আর এই ফ্লোটাকে স্মুথলি রান করানোর জন্য আমাকে 24/7 অন কল থাকতে হয়। তবু একটা কথা বলতে হয়, এই কাজগুলো আমাকে বিরক্ত করে না, বরং এতে একটা আলাদা শান্তি আছে, একটা রিদম আছে যা ঘরের প্রতিটি কোণকে জীবন্ত রাখে। গুড মর্নিং। আজকের ব্লগটাকে অনেকটা দেরিতে শুরু করলাম। এখন এই প্রায় বাজে 10টা মতো হবে। তো শুক্লাও রান্না করে দিয়ে চলে গেছে। তা আজকে ব্লগটা দেরি করে শুরু করার একটাই কারণ আমাদের এখানে আজকে ইলেকট্রিসিটি থাকবে না। কারণ হচ্ছে ইলেকট্রিসিটির যে একটা আলাদা ঘর আছে বা পাওয়ার ব্যাকআপ যে রুমটা আছে সেটার সব কিছু চেঞ্জ হবে। তার জন্য মোটামুটি আজকে 4:30 পর্যন্ত বলেই গেছে, 4:30 পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু পরে দেখা গেল সব কিছুই চলেছে, শুধু ফ্রিজ, মাইক্রোওয়েভ, চিমনি, গিজার এগুলো বাদে সব কিছুই চলেছে। তাই সকাল সকাল যে কাজগুলো দরকারি কাজগুলোকে করে নিলাম। আর স্নানটাকেও করে নিয়েছি একেবারে, কারণ গিজার তো পলে চলবে না। তার জন্য জলটাকে গরম করে নিয়ে ভালো করে স্নান করে নিলাম। আর এই যে এখন রান্না বান্না সবই তো করে চলে গেছে, তারপরে টিফিনটাও খেয়ে নিলাম। আর রান্নাতে তো কী হয়েছে দেখতেই পেলে তোমরা। ট্যাংরা মাছ, পেঁয়াজকলি আর বেগুন দিয়ে চচ্চড়ি মতো হয়েছে, আর ফুলকপির ডাঁটার চচ্চড়ি, আর ওই টিফিন বানিয়ে দিয়ে গেছে রুটি আর তরকারি। রুটি তরকারিটাও খেয়ে নিলাম, খিদেও পেয়েছিল খুব, খেয়ে নিলাম। আর আজকে স্নানটাও হয়ে গেছে না সকাল সকাল, বেশ একটু ঝাড়া হাত পা। এবার আমি ভালো মতো মন দিয়ে কাজ করতে পারবো। আর আজকে ভাবছি একটু বসার ঘরটাই পরিষ্কার করব। এই যে বাসন টাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করব। ওর রান্না করে চলে যাওয়ার পর তো আমাকে তো রোজই মোটামুটি রান্নাঘর পরিষ্কার করতে হয়। এই যে আটার গুঁড়ো ভর্তি হয়ে আছে এই গ্যাসের এই বার্নারগুলোর এই স্ট্যান্ডগুলোর মধ্যে, সেগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে পুছে দিলাম। ও তো পুছে গেছে, কিন্তু ওই যে আমার ঠিক পছন্দ হয় না, তার জন্য আর একবার ভালো করে পুছে নিই। ভিডিও শুরুতেই যে বললাম, যতই কাজের লোক কাজ করে দিয়ে যাক না কেন, কাজ আমাদের থাকেই। ওরা তো শুধু রান্না করবে, ঘর পুছবে, পোছা লাগাবে, এইটুকুই ওদের কাজ। কিন্তু বাকি কাজগুলো তো আমাদেরই মেনটেন করতে হয়। তাই রান্নার লোক আছে বলে যে কাজ কম, সেটা একদম মনে করো না। কারণ সংসারে অনেক কাজ থাকে, অনেক রকমেরই কাজ থাকে, সেগুলো আমাদেরই করতে হয়, কেউ করবে না এসে। আর কিন্তু টাইম মতো আবার এই কাজগুলো না হলে কথাও শুনতে হবে যে সারাদিন বসে কি করো। কিন্তু সারাদিন যে আমাদের কত রকমের কাজ থাকে সেটা আর কি করে মানুষকে বোঝানো যায় বলো? তাই চলো, এই সমস্ত কথা তো সব গৃহিণীদেরই মনের কথা, আর এক্সট্রা করে আর কিছুই বললাম না, সবাই জানো। তো এখন এই দেখো সব ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তা নেওয়ার পরে তারপরে এই সোফা টোফা যা যা আছে, বসার ঘরেটা পরিষ্কার করব একটু, কারণ ওটা অনেক দিন ধরে পরিষ্কার হচ্ছে না। আর আমার সোফাগুলো তো জানো ডার্ক কালার যতই হোক না কেন, এখন মনে হয় ডার্ক কালার না নিয়ে যদি আমি অন্য কোনো কালার করতাম তাহলে ভালো হতো। কারণ ডার্ক কালারে নোংরাটা পড়লে ভীষণ বোঝা যায় আর খুব খারাপও লাগে দেখতে। তাই 2-3 দিন ছাড়া পরিষ্কার করতেই হয়, রোজ করতে পারলে তো খুবই ভালো। তাই এই দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে একেবারে ঝাড়ু পোছার দিকে যাব, পোছার দিকে যাব। এই যে বাসনগুলোকেও মেজে দিয়ে গেছে, সেগুলোকেও জায়গায় ঢোকাতে হবে। আর ওই যে কড়াইটা দেখলে, কড়াইটার অবস্থা কি খারাপ। তা শুক্লা নিজেই বললো, দিদি এই কড়াইটাতে রান্না করে দেখি ঠিক করতে পারি নাকি, কারণ মাজতে হবে এটাকে ভালো করে।
করে মেজে দেখি পারি নাকি ঠিক করতে। আলাম ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি করো। তা ওইটাই দেখালাম তোমাদের যে কেমন কালো হয়ে গেছে, কড়াইটা মোটামুটি নষ্টই হয়ে গেছে। তাই এগুলোকে এখন গুছিয়ে টুচিয়ে রাখবো। এরপরে ভাত বসাবো, ভাত চালটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি বাকি কাজগুলোর দিকে যাব। আর এই যে বাসন টাসনগুলো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা, এগুলোও একটা বড় কাজ। তা এগুলোকে এখন করে নিই। আর ঋষি স্কুলে গেছে, কৌশিকও নেই বাড়িতে, কারণ আগের দিন বলেই দিলাম তোমাদের শাশুড়ি চলে গেছেন, তা শাশুড়িকে দিতে গেছে, তা ওখানেও 2 দিন থাকবে। ও মনে হয় এই বুধবার নাগাদ আসবে, মঙ্গল বুধবার নাগাদ চলে আসবে, এখনও ঠিক নেই। কারণ ওই যে আগেও বলেছিলাম না, ফ্ল্যাটের কাজগুলোকে করাতে হচ্ছে, একা থাকলে মানে একা সেই শনি রবিবার গিয়ে ওকে করাতে হচ্ছে, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আর শাশুড়ি এখন আসবেন না, উনি কিছুদিন পরে আসবেন। তা এখন উনি ওখানে থেকে বাকি কাজগুলো করাবে, না হলে না কাজগুলো এগোচ্ছে না। আর শিফট তো হয়েই গেছে নতুন ফ্ল্যাটে, কিন্তু সেভাবে থাকার যোগ্য এখনও পর্যন্ত হয়নি ফ্ল্যাটটা। তার জন্য ফ্ল্যাটটাকে গুছিয়ে নিচ্ছে একটু, ওনাকে থেকেই করতে হবে ওখানে। তার জন্য এই যে চালটাও ভিজিয়ে রাখলাম। আর এই যে আমার রোজকার যে কাজ, যে কল টলগুলোকে একটু ভালো করে পুছে রাখি। না কলে না জলের দাগ পড়ে গেলে না খুব বাজে লাগে দেখতে, কারণ আমার আগের কলগুলোকে না আমি এভাবেই নষ্ট হয়ে গেছে, জলের দাগ পড়ে থাকতো আর আমি মুছতাম না, ওই দাগ পড়ে খুব বাজে দাগ হয়ে মানে দেখতে বাজে হয়ে গেছে। ওর জন্য এখন থেকে আমি রোজ করি যে কাজ হয়ে গেলে পরেই আমি সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। যখন আমার জল ওর মধ্যে মানে কলের মধ্যে লাগে তখনই আমি কলটা পরিষ্কার করে নিই, একদম ক্লিন করে নিই আর মুছে নিই শুকনো কাপড় দিয়ে। তাহলে দেখি না একদম চকচকে নতুনের মতো রয়েছে। আর এই যে সোফাগুলোকেও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পর, কারণ ভীষণ নোংরা পড়েছিল। আর ধুলোতে এই শীতকালে তো ধুলোটা বেশি ওড়ে, গরমকালের থেকে শীতকালে ধুলো বেশি ওড়ে। আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু বলা হয়নি কিছু। আমার তরুলতাতে দেখেছিলে, আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম যে কি সুন্দর সুন্দর তরুলতা ফুলগুলো ফুটেছে, একটা একটা করেই ফুল দিচ্ছে। টোটাল এখনও পর্যন্ত 3টে ফুল দিল, 3 দিনে 3টে ফুল দিয়েছে। তা বেশ ভালো লাগে দেখতে, লাল লাল একদম ছোট্ট ছোট্ট 5 পাপড়ির ফুলগুলো অপূর্ব সুন্দর লাগে। তা ওটা তো নিজে থেকেই উঠেছে, কোনো যত্ন আত্তি কিচ্ছু করিনি। তুলসী গাছের পাশ থেকে গাছটা উঠেছে, আমি তখনও বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ধনেপাতা গাছ মনে হয় হবে, কিন্তু তারপরে যে দেখি তরুলতা গাছ, তা খুবই ভালো লাগে। বেশ এখন গাছটা নিজের মতো করে বড় হয়েছে আর ভালো লাগে, ফুল দিচ্ছে একটা দুটো করে। আর আজকে এই দেখো ফ্রিজটাকেও আমার এক্সট্রা করে আর বন্ধ করতে হলো না, কারণ ফ্রিজটা ভাবছি পরিষ্কার করেই নিই আজকে। কিছুদিন আগেই করেছিলাম, কিন্তু সেদিন না দুধের প্যাকেটটা ফাটা ছিল বলে ওই চিলার ট্রে যেটা থাকে না, ওটার মধ্যে দুধ ফেটে একদম ভিতরে সব পড়ে গেছে, ফ্রিজের ভিতরে এমনকি নিচেও চলে এসছে। তো তার জন্য কেমন একটা লাগছিল, আর দুধগুলো সব শুকিয়ে গেছে, তার জন্য আর এক্সট্রা করে আর ফ্রিজ বন্ধ করতে হলো না, তাই করেই নিলাম আজকে পরিষ্কার। এক কাজে 2 কাজ, মানে একসাথেই করে নিলাম। তাই এই যে ভালো মতো পরিষ্কার তো রয়েছে, যা দুধগুলোকে জাস্ট একটু মোছা ভালো করে, তাই ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে একটু পুছে নিচ্ছি, আর সেরকম ডিপ ক্লিন করছি না, টুকটাক করে নিলাম। আর ফ্রিজটা খুব চকচকে হয়ে গিয়েছিল, ভালো লাগছিল দেখতে। আর এখানে আজকে এই বেসিনটাকে, মানে ঠাকুরের বাসন মাজার বেসিন যেটা আছে আমার, সেটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিই। আর এটাতে শুধু ঠাকুরের বাসনই ধোয়া হয়, আর তো কিছু ধোয়া হয় না। তা এই একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই গাছের জলটা, এই সিঙ্গোনিয়ামের জলটাকেও চেঞ্জ করব, পাতাগুলোকেও একটু ধুয়ে রাখতে হবে। হ্যাঁ, তা এগুলোকে করে নিই চলো। আর তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলোকে তো করতেই হবে। বৃহস্পতিবার থেকে ঋষির আবার রিভিউ টেস্ট শুরু হবে, ওকে নিয়েও পড়াতে হচ্ছে। এখন ভীষণই চাপে রয়েছি, এই পরীক্ষার সময় না বাচ্চাদের থেকে মায়েদের যেন চাপ বেশি থাকে, মায়েদের টেনশন যেন বেশি, বাচ্চাদের কিচ্ছু টেনশন নেই। দিব্যি ড্রয়িং করে যাচ্ছে, কার্টুন দেখছে, কিন্তু ওর কার্টুন এবার দেখা বন্ধ করতে হবে। পরীক্ষার পর ও কার্টুন আবার চ্যানেল দেওয়া হবে, প্রত্যেকবার তাই করা হয়। কার্টুন চ্যানেল যেগুলো দেখে ও সব বন্ধ করে দেওয়া হয়, ঠিক পরীক্ষা শেষ হয় তারপরে আবার দিয়ে দেওয়া হয়। আর আজকে দেখো কিছুক্ষণ আগে কী রোদ ছিল, এখন দেখো হঠাৎ দেখছি কেমন যেন ওয়েদারটা হয়ে গেল, চারিদিকটা কেমন যেন একটা গুমোট মতো হয়ে গেল, রোদটাও কমে গেল, কেমন যেন একটা অদ্ভুত লাগছে, ভালো লাগছে না দেখতে।
ভাত বসিয়ে দিয়েছি আর চাল ধোয়ার জলগুলো এই আমার ইনডোর প্লান্টগুলোতে একটু দিয়ে দিই। মাটিগুলো মোটামুটি একটু ভেজাই আছে, কালকে বিকেলে দিয়েছিলাম, তো এখন একটু ভেজাই আছে, তাই অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিলাম। অল্প কি বেশিই পড়ে গেল। এই জেট প্লান্টটা যেন বাড়ার নামই করছে না, ছোট্ট একটুখানি হয়ে রয়েছে আর এইগুলোকে ভারে ভেঙে পড়ছে। আর এই দেখো, এবার বাড়ি থেকে আসার সময় মা আমার জন্য রেখে দিয়েছিল এই কুলের আচার। টক জিনিস খেতে আমি একদমই পছন্দ করি না, আমার প্রচণ্ড ভালো লাগে মিষ্টি, যেমন মিষ্টি আচার যেগুলো হয়, আম, চালতা, কুল, তেঁতুল, এগুলো আমার ভালো লাগে। আমার না টক জাতীয় জিনিস আমার একদম অপছন্দের একটা ব্যাপার, আমার একদম ভালো লাগে না। তাই মা তো জানে, তাই মা রেখে দিয়েছিল আমার জন্য এই কুলের আচার, আর মা মায়ের জন্য নিয়েছিল 5 মেশালি আচার, যেটা আমি একদম অপছন্দ করি। তো এই দেখো, এবার বোতলগুলোকেও ধুয়ে নিলাম। ঋষির বোতল 2 দিন ছাড়া ছাড়াই ধুতে হয়, ঋষির একটা আমার। তো এগুলোকে ধুয়ে ঠুয়ে না রাখলে না, জল ভরলে না, 2 দিন ছাড়া ছাড়া না করলে হয় না, কারণ গন্ধ হয়ে যায় বোতলগুলো, ভালো লাগে না। তাই এগুলোকে ধুয়ে ভালো করে তারপরে হচ্ছে জল ভরে রাখবো। তা ঋষি তো স্কুলে গেছে, ও আস্তে আস্তে ওই যে 3:30 বাজবে। আর আজকে না ঋষিটা আমার সত্যি, আমার ছেলেটা খুব বড় হয়ে গেছে। স্কুল থেকে এসে একা একা প্লেটে ভাত তরকারি সব কিছু নিয়ে একা একা খেয়েছে, মানে বেড়েছে, একাই তো খায়। এই শুধু স্কুল থেকে আসলে পরে আমি একটু খাইয়ে দিই, কারণ আমার মাই বলেছে, বলে স্কুল থেকে আসলে পরে সবসময় ওকে খাইয়ে দিবি, রাতেও একা খাক ঠিক আছে। কিন্তু আজকেও নিজে নিজে খেয়েছে, আমাকে আর খাইয়ে দিতে হয়নি, শুধু আমি মাছটাকে একটু বেছে দিয়েছি। ট্যাংরা মাছই ছিল, কিন্তু ট্যাংরা মাছে তো সেরকম কাটা নেই, তবুও ঠিক সেরকম বেছে খেতে পারে না, প্রবলেম হয়। পারে, কিন্তু মা থাকলে যেটা হয় কিছুই পারে না। গুড ইভিনিং, এখন বাজে ওখানে 6:30, কিন্তু এখন বাজে 6:20, তো এটা তো 10 মিনিট ফাস্ট আছে। 4:30 সময় আসলো ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটি তো ছিলই, কিন্তু ফ্রিজে ছিল না, মাইক্রোওয়েভ, চিমনি, আর হচ্ছে আর একটা কি ঠাকুরের যে লাইটটা জ্বলছে সেই লাইটটা, এ কটাতেই ছিল না, শুধু মানে কানেকশন ছিল না, বাকি সবই ছিল, টিভি, ফ্যান, লাইট সব কিছু ছিল। তো এখন ঋষিকে পড়তে দিতে যাব। ঋষি এখন রেডি হচ্ছে, ওকে একটুখানি দুধ করে দিলাম, মানে দুধ দিয়ে একটু কমপ্লেন দিয়ে করে দিলাম, সেটা খেলো। আর এখন তারপর পড়তে দিয়ে আসি, আর ফিরে মানে পড়ে ফিরবে হচ্ছে 8:30। তো এখন চলো দিয়ে আসি। ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। তো কেমন লাগলো জানিও, যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।